নমস্কার সবাইকে। আজ আর কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে ভাবলাম আমার পরিচয়টা দেওয়া দরকার। বেশ কিছুদিনই ইউটিউবে আমি ভিডিও দিচ্ছি, তাই আজকে আমার পরিচিতির ভিডিওই করব। প্রথমেই তোমাদের সবাইকে একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি ভিডিওটা তুমি তুমি করেই বলি, কেননা অনেকেই আমাকে আন্টি, কাকিমা, দিদি এইসব বলে, আর তুমিটা বলতে আমার বেশ সাবলীল আমি তুমিতে, তাই আমি তুমিই বলি। তুমিটা বললে আমার মনে হয় বেশ কাছের কাছের মনে হচ্ছে। আমি সর্বপ্রথম তোমাদের সবাইকে কৃতজ্ঞতা জানাবো, কেননা তোমাদের ইচ্ছেতেই আমার চ্যানেলটা আস্তে আস্তে এগোচ্ছে। যদিও আমি খুব একদম মনোযোগ সহকারে যে ইউটিউবটা চালাচ্ছি কি ইউটিউবে ভিডিও দিচ্ছি এরকম না, যখন আমার মন ভালো লাগছে, মনে হচ্ছে আমি ভিডিও দিই। তবে কাজটা আমার ভালো লাগছে, কাজটা আমি করছি। নিজেকে প্রেজেন্ট করার বিষয়টা খুবই দরকারি। এটা ইউটিউব যে আমাদের এই সুযোগটা দিয়েছে, আমার তো মনে হয় প্রতিটি মানুষের কাছে, বিশেষ করে মহিলারা যারা হাউসওয়াইফ বা হোম মেকার, তাদের তো বিশেষ করে ইউটিউবে ভিডিও দেওয়া অবশ্যই দরকার। কারণ এটা একটা নিজেকে প্রেজেন্ট করার জায়গা। সাধারণ গৃহবধূরা এরকম প্ল্যাটফর্ম সত্যি পায় না, যেখানে নিজেদের প্রতিটি মানুষের মধ্যে আমার মনে হয় কিছু না কিছু গুণ আছেই। নির্গুণ মানুষ হয় না। কেউ পড়াশোনায় ভালো তো কেউ সেলাইয়ে ভালো তো কেউ গৃহকর্মে নিপুণা। প্রতিটি মানুষের এগুলো প্রতিটি গুণ আমার মনে হয় যার যেদিকে গুণ আছে সত্যি এটা প্রেজেন্ট করা দরকার। আর সব থেকে বড় জিনিস, ইউটিউবে ভিডিও দিয়ে স্বনির্ভরও হওয়া যায়। তো এর থেকে ভালো সুযোগ আর কি আছে। আসলে আমি যে কারণে ভিডিও করতে এসেছি, কারণটা ঠিক আর্ন করার জন্যে নয়, কিন্তু নিজেকে প্রেজেন্ট করার ইচ্ছে আমার একটা ছোটোবেলা থেকেই আছে। আমার সবসময় ছোটোবেলা থেকে মনে হতো যে আমার বেশ কেউ ইন্টারভিউ নেয়, এটা আমার খুব ভালো লাগতো। কি জানি কেন মনে হতো বেশ আমার কেউ ইন্টারভিউ, ছোটোবেলায় যখন ইন্টারভিউগুলো দেখতাম টিভিতে, তো আমার বারবারই এটা মনে হতো আমার যদি বেশ কেউ ইন্টারভিউ নেয় খুব ভালো হয়। এই করতে করতে আগেও আমি একটা চ্যানেল খুলেছিলাম, সেটা গাছ বিষয়ক নিয়ে করতাম, কিন্তু শুধু গাছটা নিয়ে আমি করতে পারছিলাম না। শুধু গাছটা নিয়ে করলে তার পেছনে আমাকে অনেক সময় দিতে হচ্ছিল। সেই সময় বাবুই ছোটো ছিল, ওর স্কুল, টিউশন, ওকে পড়ানো, তা বুঝতেই পারো বাচ্চা ছোট থাকলে কি হয় সেটা আমার নতুন করে বলার কিছু নেই। তো অসুবিধে হতো। একটা গাছ সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে দেখাতে অনেকটা সময় চলে যায়। আর আমি গাছ করি, গাছ ভীষণ ভালোবাসি। আমার ছাদে যত গাছ আছে আমিই করি, কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে ওইভাবে ঠিক করতে পারি না। তখন আর ড্রেস পোশাকও ঠিক থাকে না। একটা যে আমি প্রেজেন্টেবল ড্রেস পরে গাছটা করব তবে তো সেটা আমি দেখাবো, কিন্তু আমার একটু ঢিলে ঢালা ম্যাক্সিগুলো হলে, গাছে পাশে ফ্ল্যাট আছে, অসুবিধা হয়। ওগুলো পরেই আমি বেশিরভাগ গাছপালা করি, যার জন্যে একটু অসুবিধা হচ্ছিল, সময়টাও পাচ্ছিলাম না। তার বেশ কিছুদিন পরে ভাবলাম যে ব্লগিং চ্যানেলই খুলি, যা কাজ করি সেগুলোই দেখাবো। তো চলছে, মোটামুটি ভালোই চলছে, আনন্দেই আছি। যতটুকু করছি, যতটুকু তোমরা দেখছো, সত্যি আমি হ্যাপি। এতটা যে হবে, এতজন যে আমাকে দেখবে, সত্যিই আমি ভাবিনি। তো একটা সময় ভাবতাম কি আর করব, কেন আমাকে দেখবে, সব সময় আমার এটাই মনে হতো যে কেন আমাকে দেখবে লোকে, আমার কি আছে। তারপরে ভিডিওগুলো দেখতে দেখতে ভাবলাম যে না, নেই যে একদম তাও তো নয়।
তো আমার তো অনেক কিছুই আছে, আমি কাজ করছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসার করছি, ছেলে মানুষ করেছি দেখবার মতো। এখন তো গর্ব করে বলতেই পারি, কারণ ছেলে 18 বছর পেরিয়ে গেছে। তো ছেলে তো আমার খারাপ হয়নি, খুবই ভালো হয়েছে, কথা নয়। তো সবই তো করেছি জীবনে, তো না দেখানোর তো কিছু নেই। তো দেখাচ্ছি, ভালো লাগছে, তোমরা পাশে আছো, এটা আরও ভালো লাগছে। দুজনের নাম আমি বলবো যারা আমার ভিডিওয় প্রতিদিন তাদের ভালোবাসার ছোঁয়া দিয়ে যায়। একজন হলো, সে দিদি কি বোন আমি জানি না, তিনি হলেন কৃষ্ণা অধিকারী। আর একটি আমার বোনই হবে হয়তো, আসাম থেকে, ওর নামটা হলো কি মল্লিক যেন, রুদ্রাণী মল্লিক। হ্যাঁ, এই দুজন প্রতিদিন আমার ব্লগে, আমার ভিডিওতে কমেন্ট করে যায়। দুজনকে আমি কৃতজ্ঞতা জানাবো। তোমাদের ভালোবাসা পেয়ে সত্যিই আমি ধন্য। এছাড়াও এশা লাইফস্টাইলে শম্পা আছে, শম্পাও মাঝে মাঝে দিদি দিদি করে আমাকে কমেন্টস করে, ভালো লাগে। আরও অনেকেই কমেন্ট করে। তো আস্তে আস্তে এগোচ্ছে। এবার শুরু করি। প্রথমেই বলি আমি কে, এটা বলাটা সব থেকে আগে দরকার। আমি হলাম দেবযানী মুখার্জি, থাকি সোদপুর পানিহাটি। আপাতত এটাই আমার নিবাস। এখানেই আমি বিবাহের পর থেকে 26 বছর পেরিয়ে গেছে, এই বাড়িটাতেই আছি। এই বাড়িটা যখন প্রথমে এরম ছিল না, সেগুলো পরে আলোচনা করব। অনেক কিছু বলার আছে। আসলে যাদেরকে ভালোবেসেছি, যাদের জন্যে করেছি, মানে সবটা দিয়েছি, সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি তারা কেউ আমাকে আপন ভাবেনি। তারা শুধু আমার থেকে ফায়দাটা নেওয়ার জন্যে, তখন সেই কারণে আমি তাদের কাছে ছিলাম। আস্তে আস্তে ভীষণই আমার ঘৃণা ধরে গেছে বলতে পারো। আমি তাদের আর সংস্পর্শে থাকতে তো চাই না। সত্যি কথা বলতে কি, নাম বলতেও আমার ঘৃণাই লাগে। ঠিক আছে, আমি আমার জায়গায় ঠিক আছি, আমি কোনো অন্যায় করিনি, যার জন্যে যতটা সম্ভব করেছি। ঠিক আছে, চলো, এখন আমি আনন্দেই আছি। আমার নিজের যে বর আমার, যেটা আমার সব থেকে কাছের মানুষ, তার কাছ থেকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা প্রচুর পরিমাণে পেয়েছি। সেখানে কোনো খেদ আক্ষেপ কিছুই নেই। বাইরের লোক তো চলফট, এরকম একটা ব্যাপার। তো তারা আমাকে চিনবে আমি আশাও করব না। সবাইকে চেনার যোগ্যতা তো সবার থাকে না। তো ঠিক আছে, চলো, আপাতত এই বাড়িতেই আছি। আমার হাজব্যান্ডের নাম নারায়ণ মুখার্জি। আমাদের একটিমাত্র পুত্র সন্তান, তার নাম দেবায়ন মুখার্জি। আমার দেবযানীর দেব আর নারায়ণের ওনটা নিয়ে ছেলের নাম রেখেছি দেবায়ন। সে এখন BCA ফাইনাল ইয়ার, চাকরি করে খুব লাফাচ্ছে। তো আমি আর ওর বাবা বলছি MCAটা কর, আগে পড়াশোনাটা কর ভালো করে। তো দেখা যাক। এই হলো আমার পরিচয়। আমার বাবার বাড়ি হলো বরানগরে, ঠিক বরানগর রামকৃষ্ণ মিশনের পাশেই আমার বাপের বাড়ি। তো বাপের বাড়ি বলতে এখন আর কিছু নেই, বাড়িটাই আছে। বাপ মা না থাকলে বাপের বাড়ি বলে মেয়েদের কিছু থাকে না। তো বাড়িটা আছে, বাপের বাড়ি নেই। আর আর কি বলি আমার সম্পর্কে। হ্যাঁ, আমি কি ভালোবাসি,
আর আমি কি ঘৃণা করি। আমি ভালোবাসি একটা নয়, অনেক কিছু আমার ভালোবাসার জিনিস আছে। সবচেয়ে আমি যেটা ভালোবাসি তিনি হলেন আমার ঈশ্বর। আমার ঈশ্বরকে আমি সবচেয়ে ভালোবাসি। শ্রী শ্রী মা সারদা দেবীর চরণে আশ্রিত আমি, শ্রীরামকৃষ্ণের চরণে আশ্রিত আমি, বিবেকানন্দের আদর্শকে যতটা পারি গ্রহণ করে চলার চেষ্টা করি, যতটা পারি, জানি না কতটা পারি। আর ভালোবাসি হলো আমি প্রকৃতি, গাছপালা আমি ভীষণ ভালোবাসি। তোমরা সবাই দেখেছো আমার ছাদে বাগান, প্রতিটি গাছ আমি নিজে হাতে করি। ওদের সঙ্গে আমার একটা সন্তান মায়ের যেমন স্নেহ ভালোবাসা পূর্ণ সম্পর্ক, তেমনি আমার সঙ্গে গাছপালা সেমনি সম্পর্ক। আর ভালোবাসি হলো সত্য পথে চলতে, সত্যি কথা বলতে। ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করি এই সংসারে এমন সময় যেন না আসে যেখানে আমাকে মিথ্যা বলতে হয়, মিথ্যেকে আশ্রয় করে আমার চলতে হয়। এরকম দিন ঠাকুর যেন আমায় না দেয়। সত্য যেমন আমি ভালোবাসি, সত্য পথে চলার চেষ্টা করি, সত্যি কথা বলার চেষ্টা করি, সেটা মাথা উঁচু করে বলি, তেমনি উল্টো দিকে মিথ্যেবাদী যে মিথ্যে কথা বলে তাকে আমি ভীষণভাবে ঘেন্না করি। একদম আমি সহ্য করতে পারি না মিথ্যে। যদি দেখি কেউ মিথ্যে কথা বলছে, মিথ্যের আশ্রয় নিচ্ছে, সেখান থেকে আমি আস্তে আস্তে দূরে সরে আসি। আমি নিতে পারি না মিথ্যে। আর ভালোবাসি হচ্ছে আমার সন্তান, আমার বাবুই। প্রতিটি মাই তার সন্তানকে ভালোবাসে, এখানে তো দ্বিমত কিছু নেই। আর আছে আমার হাজব্যান্ড, তাকেও আমি প্রচুর ভালোবাসি, প্রচুর শ্রদ্ধা করি, সম্মান করি প্রচুর। আসলে ভালোবাসার সঙ্গে শ্রদ্ধা সম্মান না মিশে থাকলে একটা সম্পর্ক দৃঢ় হয় না আমার মনে হয়। শ্রদ্ধাটা সকলকে করা উচিত। যেমনি আমার ছেলেকেও আমি শ্রদ্ধা করব, সম্মান করব, তবেই সেটা আমি ফেরত পাব। তেমনি একটি বয়স্ক লোককে, আমার থেকে যে বড়, তাকেও আমি শ্রদ্ধা সম্মান করব। অবশ্যই সেই জায়গাটা তাকে দিতে হবে। আজকে আমি যদি আমার ছেলেকে শ্রদ্ধা করার জায়গাটা দিই, সম্মানটা যদি আমি নিজের রাখি, আমার চরিত্রটা যদি আমি ঠিক রাখি, আমার চলার পথটা যদি শুদ্ধ হয়, তবেই আমার ছেলে আমাকে সম্মান দেবে। নাহলে সম্মান করে দৌড়লেও ওর পেছনে আমার কোনো লাভ হবে না। এতটুকু সম্মান আমি ওর থেকে পাবো না। ঠিক সেইভাবে আগে বড়দেরকে ছোটদের সম্মান দিতে হয়, শ্রদ্ধা শেখাতে হয়, তবেই তারা আপনি আপ করে। ওরে আমায় সম্মান কর বললে কখনো কেউ আমাকে সম্মান করবে না। এই আমার পরিচয় এখন চলছে। এখন আমি আর্ন বলতে আপাতত আমি কিছু করছি না। করেছি আমি এক সময়, আর্ন করেছি, কিন্তু এখন আমি আর সেগুলো করছি না। কিছুটা ঘৃণায় বলো, কিছুটা অসম্মানের ভয়ে বলো, কিছু মানুষের নোংরা ব্যবহারে বলো, আমি আমার একটা বুটিক খুলেছিলাম, তো খুব ভালোই চলতো। বেশ কিছু ভালো মানুষও সেখানে জুড়ে ছিল, আর কিছু খারাপ মানুষের জন্যেই বলতে পারো আমি সেটা বন্ধ করে দিয়েছি। ওই ব্যাপারটা হয় না, যে টাকা নেয় তার লজ্জা করে না ধার নেয়, কিন্তু ভদ্রলোকেরা টাকা পেলে তারা লজ্জা করে, লজ্জা পায়, চাইতে লজ্জা পায়। যে ধার নেয়, নেওয়ার সময় খুব ভালো, আর তারপরেই তোমাকে দেখলেই গালাগালি দেবে, টাকা চাইতে গেলেই তুমি খারাপ, এইসব নানান নোংরা কারণে ব্যবসাটা এখন আর আমি করি না। আপাতত
বাবুয়ের মা হয়ে আর বাবুয়ের বাবার স্ত্রী হয়েই আমি আছি। এটাই আমার পরিচয়। এই পরিচয়েই আমি আনন্দ পাই। বাবুয়ের মা আর বাবুয়ের বাবার স্ত্রী, এটাই আমার সবথেকে সম্মানের পরিচয়। এই পরিচয়েই আমি খুব আনন্দে থাকি। আর এখন এই ইউটিউবে যা করছি, যতটুকু আমি করছি, যেখানে যাচ্ছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। কিছু বন্ধু হয়েছো, তারা আমার পাশে আছো। ফোনের ওপারে বা ক্যামেরার ওপারে যারা আছো, সত্যি তাদের ভালোবাসায় আমি ধন্য। এই কদিন হলো ভিডিও দিচ্ছি, তারা আমার খোঁজ নাও, আমার শরীর খারাপ হলে খবর নাও। তারা তো আমাকে কেউ চেনো না। তো এইটুকু পেয়েছি, এগুলোই আমি ভগবানের আশীর্বাদ মনে করি, সৎ পথে থাকার ফল মনে করি। আমি যদি সৎ পথে থাকি, ঈশ্বর আমায় সহায় হবেন। আদার্স কাউকে আমার দরকার নেই। ঈশ্বর আমার পাশে থাকবেন, আমি জানি। তো আপাতত এই পরিচয়। তোমরা সবাই পাশে আছো আমার। আবারও রিকোয়েস্ট করব, ভিডিওটা দেখার আগে একটা লাইক দিও। আরও যদি কিছু জানতে চাও আমাকে কমেন্টস করে জানিও, কি আমার ভিডিওগুলো একটু কমেন্টস করো। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি চেষ্টা করব তোমাদের জন্যে। মিথ্যা তো আমি কিছু করতে পারবো না, বলতেও পারবো না। যতটুকু সত্য আমার জীবনে যা কিছু ঘটছে সেগুলো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থেকো সবাই।